আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। চিকেন দিয়ে আচার খেয়েছেন কখনো? আজকে দেখাবো সেই স্পেশাল রেসিপি। আপনারা কি জানেন ঘরোয়া মশলা দিয়েই তৈরি করা যায় একদম পারফেক্ট চিকেন আচার। আজকে আমি দেখাবো সহজ পদ্ধতিতে কিভাবে বানানো যায় সুস্বাদু ও ঝাল মশলাদার চিকেন আচার। আর এই চিকেন আচারটা দিয়ে আপনারা ভাত, পরোটা, রুটি যে কোনো কিছুই খেতে পারবেন। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি এই চিকেন আচারটা তৈরি করার জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নিব। যার জন্য চুলার উপর একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরা 1 চা চামচ, ধনিয়া 2 চা চামচ, রাঁধুনি মশলা 1/2 চা চামচ, মৌরি 1 টিস্পুন, মেথি 1/2 টিস্পুন, সরিষা 2 টিস্পুন, দারচিনি 2 পিস, এরকম মিডিয়াম সাইজের লং 3টি, স্টার এলাচ 1টি, স্টার এলাচ 2টি অংশ এভাবে ভেঙে দিচ্ছি। দিয়ে দিচ্ছি জয়ত্রী 1টি, এরকম মিডিয়াম সাইজের। দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ 1 টিস্পুন, দিয়ে দিচ্ছি সাদা এলাচ 2টি, তেজপাতা 1টি। আর তেজটাকে আমি এভাবে ছোট ছোট করে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এখন আমি এই মশলাগুলোকে ভালোভাবে ফ্রাই করে নিব। আমি চুলার মিডিয়াম লো আছে বেশ কিছুক্ষণ সময় ধরে এই মশলাগুলোকে ফ্রাই করে নিয়েছি। আর এই সময় মশলা থেকে খুব সুন্দর একটা স্মেল পাওয়া যাচ্ছে এবং এর যে তেজপাতাগুলো রয়েছে তা কিন্তু সুন্দর মুচমুচে হয়ে গেছে। এই সময় আমি চুলাটা অফ করে দিচ্ছি এবং এই মশলাগুলোকে ঠান্ডা করে নিব। এদিকে আমি চুলার উপর আরেকটি কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল 1 কাপ, দিয়ে দিচ্ছি দারচিনি 2টি, তেজপাতা 1টি, লং 2টি, কালো এলাচ 1টি। আর এলাচটাকে একটু ফাটিয়ে দিতে হবে। এখন আমি এই মশলাগুলোকে একটু ফ্রাই করে নেব। অল্প কিছুক্ষণ সময় এই মশলাগুলোকে ফ্রাই করার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1 কাপ। এখন আমি এই পেঁয়াজগুলোকে বেরেস্তা ভেজে নেব। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এই মশলার সাথে পেঁয়াজগুলোকে ফ্রাই করে নিয়েছি। এ সময় কিন্তু পেঁয়াজ কুচিগুলো খুব সুন্দর বেরেস্তা ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আর বেরেস্তা উঠানোর সাথে সাথে মশলাগুলো চলে এসেছে, তাই আমি এই বেরেস্তাগুলোর মধ্যে থেকে মশলাগুলোকে উঠিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে মেরিনেট করে রাখা চিকেন। আমি আর এখানে প্রায় 1 কেজির মতো চিকেন রয়েছে। আর আমার এখানে হাড় ছাড়া চিকেন রয়েছে। আমি চেষ্টা করেছি চিকেনের বুকের উপরে যে ফ্রেশ গোশগুলো রয়েছে সেগুলো নেওয়ার। আর এই চিকেনগুলোকে আমি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে আগে থেকে মেরিনেট করে রেখেছিলাম। এখন আমি এই চিকেনগুলোকে চুলার হাই আঁচে কুক করব। চিকেনের মধ্যে যে পানিটা রয়েছে তা খুব তাড়াতাড়ি শুকিয়ে যেতে পারে। আর এদিকে আমার মশলাগুলো খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এগুলোকে একটা মিক্সচারের মধ্যে ঢেলে নিচ্ছি। তারপর এই মশলাগুলোকে খুবই ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এ পর্যায়ে মশলাগুলো খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে। আর আমার এই চিকেন আচারের জন্য চিকেন আচারের মশলাটা এখন একেবারেই রেডি। বেশ কিছুক্ষণ সময় চুলার হাই আঁচে জাল করার পর চিকেনের মধ্যে যে পানিটা ছিল তা বের হয়ে একেবারে শুকিয়ে গেছে এবং চিকেনগুলো কিন্তু এ সময় তেলের মধ্যে ফ্রাই হচ্ছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আদা আর রসুন থেতলানো 2 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি গোটা রসুন 9 থেকে 10টি। আমি ছোট ছোট গোটা রসুন দিয়ে দিয়েছি এখানে 9 থেকে 10টি। এখন আমি এই চিকেনগুলোকে খুবই ভালোভাবে নাড়িয়ে দিব। আমি ঠিক এই আদা ও রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এই চিকেনগুলোকে চুলার আঁচটা মিডিয়াম লোয়ে রেখে বেশ কিছুক্ষণ সময় এগুলোকে রান্না করব। আমি প্রায় 3 থেকে 4 মিনিটের মতো সময় এগুলোকে রান্না করেছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিনেগার 2 টেবিল চামচ, লেবুর রস আমি এখানে 1টি লেবু পুরোটাই রস করে দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি শুকনো মরিচ 7 থেকে 8 পিস। আর এই সময় এই শুকনো মরিচটা দেওয়ার কারণে আচারের মধ্যে খুব সুন্দর ফ্লেভার আসবে। আর তবে মাথায় রাখতে হবে এই সময় যেন এই চিকেনের মধ্যে কোনো প্রকার পানি না থাকে, চিকেনটা যেন তেলের মধ্যে ফ্রাই হয়। এই অবস্থায় কিন্তু এই উপকরণগুলো দিতে হবে। দিয়ে দিচ্ছি মশলার গুঁড়া। আমি যে মশলাটা আচারের জন্য গুঁড়া করে রেখেছি সেই মশলার গুঁড়োটাই দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। তারপর আমি এগুলোকে খুব ভালোভাবে নাড়িয়ে, যেহেতু আমি চিকেনটাকে আগে থেকেই পরিমাণ মতো লবণ দিয়ে মেরিনেট করে রেখেছিলাম, তাই আমি এই চিকেনগুলোতে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। তারপর এই চিকেনটাকে চুলার মিডিয়াম আঁচে রেখে প্রায় 30 থেকে 35 মিনিটের মতো সময় রান্না করতে হবে। এতে করে চিকেনের মধ্যে খুব সুন্দর কালার চলে আসবে। আর চিকেন আচারটা চাইলে আপনারা বাসায় অনেক দিন ধরে সংরক্ষণ করতে পারবেন। তাই আমি চুলার আঁচটা মিডিয়াম করে রাখছি। আর বেশ কিছুক্ষণ সময় পর পর এই চিকেনগুলোকে একটা চামচ দিয়ে এভাবে নাড়িয়ে দিচ্ছি যাতে কড়াইয়ের তলানিতে কোনোভাবে দাগ লেগে না যায়। এভাবে প্রায় 20 থেকে 25 মিনিটের মতো সময় চিকেনগুলোকে রান্না করার পর চিকেনের মধ্যে কালার আসতে শুরু করে দিয়েছে।
তবে সাবধান থাকতে হবে যাতে চিকেনটা কোনোভাবে পুড়ে না যায় বা কড়াই তলানিতে দাগ লেগে না যায়, এতে করে কিন্তু স্বাদে ভিন্নতা দেখা দেবে। আর চিকেন আচার তৈরি করার জন্য অবশ্যই আপনারা চিকেনের ফ্রেশ গোশগুলো নিয়ে নেবেন, হাড় ছাড়া। আর এই গোশগুলোকে অবশ্যই ছোট ছোট করে কেটে নেবেন। যত ছোট ছোট করে কাটবেন চিকেন আচারটা কিন্তু ততটাই টেস্ট হবে। এই পর্যায়ে চিকেনের মধ্যে আচারের খুব সুন্দর কালার চলে এসেছে এবং চিকেনটা থেকে খুব সুন্দর স্মেল পাওয়া যাচ্ছে। এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিব। হয়ে গেল দারুণ মজাদার চিকেন আচার। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর নতুন নতুন রেসিপি দেখতে আমাদের সাথে যুক্ত থাকুন। আল্লাহ হাফেজ।